देखो देखो कौन आया शेर आईएसएफ जिंदाबाद नौशाद भाईजान जिंदाबाद देखो देखो कौन आया शेर এবার আজকে আমরা সামনে আমাদের লোকসভা নির্বাচন, তার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা নিজেদের দলের একটা সভা করছি, আমাদের কথাগুলো তুলে ধরছি। সামনে 1 তারিখ আমাদের ভোট, আমরা ভোট দিতে যাব। সেই ভোটে যিনি জিতবেন, যে সংখ্যাগরিষ্ঠ দল, তারা এই দেশের ক্ষমতায় আসবেন। সেই জায়গা থেকে আমরা জোর গলায় কি এটা বলতে পারি যে ভারতবর্ষ আজকে যে জায়গায় আছে, ভারতবর্ষে গণতন্ত্র আছে? তাহলে আমি একটু পিছিয়ে যাই। কয়েক মাস ধরে একের পর এক কয়েকটা ঘটনা ঘটে চলছে, যে ঘটনাগুলো আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগাচ্ছে। বিরোধী যে সংবাদপত্র, যে সংবাদ মাধ্যম, তারা যখন বিরোধীদের খবর করছে, রাজনৈতিক দল যারা বিরোধী তাদের খবর করছেন, তাদের একের পর এক গলা টিপে ধরা হচ্ছে। একের পর এক আমরা দেখছি যারা বিরোধী এমএলএ, তাদের কিনে নিচ্ছে আমাদের কেন্দ্র সরকারের আসীন যে দলটা ছিল। একের পর এক রাজ্যগুলোকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। একের পর এক মানুষের যে ন্যূনতম অধিকার বিগত 100 বছর ধরে স্বাধীনতার আগে থেকে মানুষ অর্জন করছেন, সেগুলো আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। এবং যদি প্রতিবাদ করতে যাই, আমরা যদি রাস্তায় নামি, তাহলে লাঠি টিয়ার গ্যাস তো আছেই, তারপরে ইউএপি এর মতো কালা আইন তাদের ওপর চাপানো হচ্ছে, তাদের জেলে পুরে দিয়ে বছরের বছর আটকে রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের কয়েক বছরের অভিজ্ঞতা। তাহলে কি আমরা সত্যি বলতে পারি যে ভারতবর্ষে গণতন্ত্র আছে? যত দিন যাচ্ছে আমাদের কিন্তু মনে হচ্ছে ভারতবর্ষ ক্রমশ এক দেশ এক পার্টির দিকে যাচ্ছে। আর আমাদের রাজ্যে যে রাজ্য সরকার আছে, তার হাতে ক্ষমতা একটু কম। কেন্দ্র সরকারের হাতে যা ক্ষমতা, তাদের হাতে কিন্তু সেই ক্ষমতা নয়। কিন্তু সেই যেটুকু ক্ষমতা আছে, রাজ্য সরকার তার প্রতি পদক্ষেপে সেই ক্ষমতা প্রয়োগ করেছে। তার প্রমাণ আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। তার প্রমাণ আমরা যখন প্রতিবাদ করছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তখন আমরা দেখেছি কিভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাদের উপর মিথ্যে কেস দিয়ে প্রশাসনকে একটা দলের হয়ে কাজে লাগানো হচ্ছে। এই দুটো দল, কেন্দ্র সরকারে আছে বিজেপি, রাজ্য সরকারে আছে তৃণমূল কংগ্রেস, যারা আজকে আমাদের মতো মাইক এরকম মিছিল করছে, মিটিং করছে এবং জোর গলায় বলছে ভারতবর্ষকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে আমরাই পারি। এই যে বিজেপি দল, এই বিজেপি দল ভারতবর্ষে যখন ক্ষমতায় আসে, একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শুধুমাত্র অত্যাচার নয়, তারা সমস্ত রকম যে বিভাজন, সমস্ত রকম যে সবাই একসঙ্গে, অন্য ভিন্ন মত সবাই একসঙ্গে এই ভারতবর্ষে থাকবো, সেই ব্যবস্থাটাকেই মুছে দিতে চায়, প্রথম থেকে চায়। আর কি চায়? আর চায় যে এই দেশে যারা খেটে খাওয়া মানুষ, আমরা এই সভায় যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন কারিগর শ্রেণীর মানুষ, যারা দর্জির কাজ করেন, যারা আলমারি সারান, যারা সেলাইয়ের কাজ করেন, যারা রাজমিস্ত্রির কাজ করেন, তাদের আজকে তারা যদি রাস্তায় নামে, তাহলে তাদের ন্যায্য অধিকারটা এই সরকারকে যদি দিতে হয়, তাহলে এই সরকার বুক ফুলিয়ে সবকা সাথ সবকা বিকাশ, তারপরে এই 5 ট্রিলিয়ন ইকোনমি, এইসব কথা বলতে পারবে না। সেই কথা না বলতে পারার জন্য, তার গলা টিপে দেওয়ার জন্য প্রথম যে কাজটা করলো, 2019 সালের নির্বাচনের আগে নাগরিকত্ব আইন আনলো, যাতে আপনাকে আপনার ভোটে জিতে আসা একটা সরকার, তারা আপনাকে বললো আপনি এদেশের নাগরিক, সেটা প্রমাণ করুন। মানে আপনি আপনার অধিকার চাইবেন কি, আগে আপনি প্রমাণ করুন এদেশের নাগরিক। তারপর 2019 সালে যখন সবাই রাস্তায় নামলেন, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয়, তখন তারা লকডাউনের নামে করোনার অজুহাতে 4 ঘন্টা লকডাউন ডাকলেন। 4 ঘন্টার নোটিশে দেগঙ্গা পরিযায়ী শ্রমিকদের জায়গা, দেগঙ্গার বুক থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যান। এই কেন্দ্রীয় সরকারকে যখন বলা হয়, আরটিআই করা হয় যে এই দেগঙ্গা থেকে কতজন আছেন যারা পরিযায়ী শ্রমিক, যখন রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় এই দেগঙ্গায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, তারা বলতে পারে না, তারা বলে 0। তারা জানে না আমার দেশের, আমার এই রাজ্যের মাটিতে, এই দেগঙ্গার বুকের মাটিতে কজন ছেলে, তারা এখানে কজন মেয়ে, তারা এখানে কিছু না করতে পেরে বাইরে যায়। এই পরিযায়ী শ্রমিকরা তখন রোজ ফোন করতেন যে দিদি পাচ্ছি না, বাড়ি ফিরতে পাচ্ছি না, ব্যবস্থা করুন, কি করব। সেই অসহায় যন্ত্রণা আমরা শুনেছি। এই সময় আপনারা জানেন আমাদের যখন বন্দি করে দেওয়া হয়েছিল এবং সবার করোনা হয়েছে, সেই করোনার সময় সবাইকে সরকার যা ইচ্ছে সেরকম ওষুধ দিয়েছে।
ভ্যাকসিন দিয়েছে, ওষুধ দিয়েছে, কোনো রকম কোনো প্রশ্ন আমরা করতে পারিনি। আমরা যারা সেই সময় আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আমাদের শরীরে যে তুমি ঢোকাচ্ছ ভ্যাকসিনের নামে তার কাগজ দেখাও, সেটা বলো যে সেটা কি, আমার জানার অধিকার আছে। আমাদের নামে কেস দেওয়া হয়েছিল, আমরা নাকি সরকারের বিরুদ্ধে কথা বলছি। আজকে 2024 সালে এসে তার প্রমাণ আমরা পাচ্ছি যে সরকার এই যে সমস্ত ভ্যাকসিন এবং ওষুধ আমাদের শরীরে ঢুকিয়েছে, তার জন্য সেই সব কোম্পানির কাছের জন্য কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা কেন্দ্র সরকারের ফান্ডে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিয়েছে। সে কথায় পরে আসছি। এই যখন লকডাউন শেষের দিকে সাধারণ মানুষ, এখানে যারা শ্রমিক যারা আছেন, যারা ফিরে এসছেন, যারা কৃষক, তারা মাঠে কাজ করছেন, মাঠে কাজ করাটাই একমাত্র সম্পদ। তখন দুটো আইন আনলো, পরপর দুটো আইন ধনী ভোটে পাশ হয়ে গেল। মানে বিরোধীদের মতামত লাগবে না, তারা শুধু মুখে একটা গ্যাঞ্জাম করলো, গ্যাঞ্জাম করে পাশ করিয়ে নিল দুটো আইন। একটা হচ্ছে কৃষি বিল, দ্বিতীয়টা হচ্ছে শ্রম কোড। কৃষি বিলে বলা হলো কেন্দ্র সরকার তার ইচ্ছে মতো কোনো ফসলে এমএসপি দেবে, ইচ্ছে না হলে দেবে না। সরকার আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন যেখানে কৃষকরা দেনার দায়ে আত্মহত্যা করে, সেখানে সরকারের তরফ থেকে সমস্ত সুবিধা তারা কেড়ে নিল। এবং শ্রমবিল, আপনারা যারা এখানে কারিগর আছেন, শ্রমিক আছেন, যারা কারখানায় কাজ করেন, তাদের অধিকার হলো 8 ঘন্টার বেশি তারা কাজ করবেন না। তারা যদি মজুরি না পোষায় তারা তাহলে আন্দোলন করবেন, ধর্মঘট করবেন। সেই অধিকার তাদের কাছ থেকে 1 মিনিটের মধ্যে কেড়ে নেওয়া হলো। 1 মিনিট না, ভুল বললাম, 2.5 মিনিটের মধ্যে কেড়ে নেওয়া হলো। একের পর এক যখন এরকম দেশ বিরোধী আইনগুলো চলছে, যারা প্রতিবাদ করছেন তাদের বলছে দেশদ্রোহী, অথচ যারা দেশটা মানুষের জন্য যে আইনগুলো আছেন সেগুলো তখন দেশদ্রোহী আইন হচ্ছে। আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি ব্যবসায়ীদের পেট মোটা হচ্ছে আর গরিব মানুষ আরো গরিব হচ্ছেন। টিভিতে, ইউটিউব খুললে আমরা দেখতে পাচ্ছি সবকা বিকাশ, ভারতবর্ষ নাকি চাঁদে পৌঁছে যাচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি আমরা ভালো নেই। আমরা বুঝতে পাচ্ছি আমরা ভালো নেই। আমরা যে বাচ্চাদের স্কুলে পাঠাই, আমাদের ছেলে মেয়েরা যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। সেই স্কুলে যে মিড ডে মিল খাচ্ছে, সেই মিড ডে মিলে আলুর ঝোল খাওয়ানো হচ্ছে। আমরা বুঝতে পাচ্ছি, অথচ আমরা কিছু বলতে পারছি না। এই 2024 সালের ভোটের কয়েক মাস আছে, 3-3.5 মাস আগে আমরা প্রমাণ পেলাম যে আমরা এতদিন ধরে যা মনে করেছিলাম ঠিক তাই। ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বলল সামনে আনো। এতদিন পিছনে ছিল, পর্দার আড়ালে ছিল, এখন বলল সামনে আনো। সেই ইলেকটোরাল বন্ডে পরিষ্কার দেখা গেল যে একটা পার্টি তারা চাঁদার নাম নিয়ে একদম যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিল, আর সেই কোটি কোটি টাকার বিনিময়ে তাদের কাজ দিল। আমাদের যে পাবলিক মানি সেটা তাদের পকেটে ঢুকছে এবং তারা ট্যাক্স দিচ্ছে না। আর তারা যখন ট্যাক্স দিচ্ছে না, তাহলে আমাদের যা সরকারি স্কিম আছে সেগুলো আস্তে আস্তে ধুঁকতে ধুঁকতে বন্ধ হয়ে যাবে। পরিষ্কার আমরা চোখের সামনে দেখতে পেলাম যে এই সরকার, এই কেন্দ্রীয় সরকার যারা এতদিন ধরে মানুষের বিরুদ্ধে এত আইন প্রণয়ন করছেন, তারা আসলে ব্যবসায়ীদের পেট মোটা করছেন, গরিব মানুষের নয়। আর যখনই এর বিরুদ্ধে কেউ কথা বলতে গেছে তাদের জেলে পুরছেন, আর যদি চোখ বন্ধ করতে রাখতে হয় তাহলে দাঙ্গা বাঁধাচ্ছেন, হিন্দু মুসলমানকে লড়িয়ে দিচ্ছেন। এই করে তারা এই এখনকার দিনে যে মানুষ বেকার হয়ে আছেন, যারা কাজ করতে পারছেন না, সারাদিন খাচ্ছেন অথচ পকেটে কোনো পয়সা জমছে না, আর যদিও বা জমে একটা কারোর বাড়িতে যদি অসুখ হচ্ছে টাকাটা বেরিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে তারা কিন্তু জোর গলায় আজকে মিটিং মিছিল করে গিয়ে এই মোদি এই কলকাতার বুকে 4টে সভা করে সেখানে প্রতিশ্রুতি দেন মানুষের কাজ হবে, মানুষ খেতে পারবে, বাচ্চারা স্কুলে যাবে। নয়, তিনি প্রতিশ্রুতি দেন এই পশ্চিমবঙ্গের বুকে রামনবমী পালন করা হবে। এই পশ্চিমবঙ্গে কেউ কোনোদিন ধর্ম পালন করায় বাধা দিয়েছে? কেউ কোনোদিন আমরা দেখেছি? সেখানে আজকে দাঁড়িয়ে তার মুখে কোনো কর্মসংস্থানের কথা ওঠে না, বাচ্চাদের কথা ওঠে না, এই কথা ওঠে, ধর্মের কথা ওঠে। আর এই বিজেপিকে আটকাবে কে? এই বিজেপিকে আটকাবে তৃণমূল কংগ্রেস। জোর গলায় বলছেন যে দিদি হচ্ছে, একদম বুকে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বলছেন দিদি আটকাবেন। যদি এই বিজেপিকে আটকাতে হয় তাহলে সবার প্রথমে যেটা বলতে হবে, এই বিজেপি এত টাকা পাচ্ছে কোথা থেকে? ইলেকটোরাল বন্ড যেখানে এত কোটি কোটি টাকা তাদের হাতে উঠে আসছে, এই তৃণমূল কংগ্রেসকে কোনোদিন বলেছেন, শুনেছেন কোনোদিন তারা বলছে যে ইলেকটোরাল বন্ডের টাকা? টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইলেকটোরাল বন্ড নিয়ে আপনারা কিছু বলুন, তিনি তখন বলছেন যে আমরা জানি না, এই কোটি কোটি টাকা কি একটা পোস্ট অফিসে ফেলে দিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস একটা রাজ্যের দল, সর্বভারতীয় দল নয়। বিজেপির পরে কোনো ব্যবসায়ী কোম্পানিরা যদি সবচেয়ে বেশি কাউকে টাকা দিয়ে থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস।
ব্যবসায়ীরা তো আর বিনা পয়সায় টাকা দেবে না, ব্যবসায়ীরা টাকা দেবে এবং কড়ায় গন্ডায় বুঝে নেবে। আমার বাড়ি নিউ টাউনে, আপনারা সবাই জানেন। সেই নিউ টাউনের পাশে ওখানে বিশ্ব বাংলা কনক্লেভ আছে, যত মিটিং ব্যবসায়ীদের সেইখানে হয়, এই কিছুদিন আগেই হলো। সেখানে আদানিকে নিয়ে টানাটানি আমরা দেখেছি, মমতা কিভাবে আদানির হাত ধরে সেই বিশ্ব বাংলা গিয়ে কনক্লেভে ঢুকছেন এবং সেখানে দাঁড়িয়ে তার পায়ে ধরছেন যে কালীঘাটের মন্দিরটা একটু করে দিন, বন্দর আছে বন্দরটা একটু করে দিন, দীঘায় একটা জগন্নাথ মন্দির করে দিন, আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে একটা মন্দির, জগন্নাথ মন্দির, কিন্তু সেটা করছে আদানি। এরা করবে বিজেপির বিরোধিতা? এরা বাঁচাবে আমাদের দেশকে?